ওকে গাইস, আমার ধারাবাহিক টিউটোরিয়ালে এবার দেখাবো, এটি পঞ্চম টিউটোরিয়াল এবং এবার দেখাবো দুইটি 8 বিট নাম্বারের অ্যাডিশন উইদাউট ক্যারি ব্যতীত কোড লিখি, তারপর পুরোপুরি ব্যাখ্যা করে বোঝাবো। রাইট, ওকে। সো প্রথমে LXI is 300 0s. All right, move AM, okay, INX is move BM, add B next is move MA halt. ওকে, এখন কোডটা লিখি, অ্যাড্রেসটা দিই, তারপর আমি ব্যাখ্যা করছি। 04, ওকে, আর এটাই 02, ওকে। আমরা কিন্তু আসল বিষয়টা কি বুঝতে পেরেছি। এই 8085 প্রোগ্রামিংয়ের যে মূল থিওরি, সেটা হচ্ছে যে এই যে আমার ডাটা 04 এবং 02, এই দুটো ডাটা কিন্তু আমি যোগ করব। ওকে, আগে আমরা আগের প্রোগ্রামগুলোতে দেখিয়ে দিয়েছি যে এত নাম্বার লোকেশনে যোগ করে রাখবো। এবার কিন্তু তা বলিনি, এবার একটু ভিন্নভাবে বলেছি। সেটা হচ্ছে যে LXI is 300s বলতে কি বোঝায় আমরা একটু দেখে আসি। লোড এইচএল পেয়ার উইথ অ্যাড্রেস 3000h, হায়ার এবং লোয়ার যে পেয়ার সেটা 300h থেকে শুরু হচ্ছে। এবার কি, এবার মুভ AM, মানে এই যে একটা মেমোরি তৈরি করেছে, এখানে একটা মেমোরি স্লট, সেটা এই যে মেমোরির পজিশন, এই পজিশনে যে ডাটাটা আছে, এই 04 ডাটা, এই ডাটাকে অ্যাকিউমিউলেটরে রাখা হলো। কিভাবে সম্ভব, আমরা একটা স্টেপ যাই। এইটা এক্সিকিউট করেছে, অ্যাকিউমিউলেটরে রাখা হলো। ওকে, এবার INX is বলতে কি বোঝাবে দেখি। INX is মানে হলো আরেকটা স্লট বা লোকেশন বা পজিশন, যাই বলুন না কেন, বৃদ্ধি পাওয়া। মানে এই যে একটা লোকেশন, তার নিচে আরেকটা লোকেশন, আরেকটা মেমোরি অ্যাড্রেস তৈরি হলো আর কি। INX is এই মানে যে 3000 এর পরে 3001 একটা মেমোরি অ্যাড্রেস বা মেমোরি লোকেশন তৈরি হলো। এবার মুভ BM মানে হলো M অর্থাৎ মেমোরি, অর্থাৎ এই 00 লোকেশন মেমোরি তো তৈরি হয়েছিল, এখানে যে ডাটাটা আছে 02, এটা বি রেজিস্টারে আসলো। এখানে তীর এই লাইনে, মানে এই লাইনটা ভালো করে খেয়াল করুন, তীর অ্যাড বি লাইনে, মানে হলো মুভ BM এক্সিকিউট হয়ে গেছে এবং কার্সরটা এখন অ্যাড বি লাইনে আছে। এর মানে কিন্তু এই না যে অ্যাড বি লাইন এক্সিকিউট হয়েছে, এর মানে হলো মুভ BM এক্সিকিউট হয়েছে এবং এবার অ্যাড বি এক্সিকিউট হবে। ওকে, এবার পরবর্তীটা প্রেস করি।
এবার কি দেখা যাচ্ছে, INXH এর মানে কি, এর মানে হলো এই যে আরেকটি লোকেশন তৈরি হয়, আরেকটি মেমোরি লোকেশন তৈরি হয়। INXH মানে আরেকটি মেমোরি লোকেশন তৈরি হয় এই যে এখানে, এবং মেমোরি লোকেশন তৈরি হলো, সেই মেমোরি লোকেশনকেই কিন্তু আমরা এম বলছি। এটা লক্ষ্য করলে আগের যেখানে যেখানে এম আছে সেটা লক্ষ্য করলে কিন্তু বোঝা যাবে। এই 3000 এটা কিন্তু মেমোরি লোকেশন। আচ্ছা, এবার মুভ এম এ দেখি এই কমান্ডটা করলে কি হয়। INXH অ্যাড করার পরে অ্যাড কি এম এ যে ভ্যালুটা ছিল সেটা বি রেজিস্টারে রেখেছি। এবার অ্যাড বি মানে হলো এই বিতে যেটা রাখা এবং অ্যাকিউমুলেটরে যেটা রাখা সেটা, সেই দুটো যোগ করে অ্যাকিউমুলেটরেই রাখা। ওকে, এবার INXH মানে হলো অ্যাকিউমুলেটরে রাখার পরে অ্যাকিউমুলেটর কিন্তু দুটো যোগ করে 6 হয়ে গেছে। ওকে, দুটো যোগ করে 6 হয়ে গেছে, এবং একটা স্লট, এই যে এই স্লটটা আমার তো ওই কথা ছিল কয়টা, দুটো। এই যে স্লটটা, এই স্লটটা তৈরি হলো আর কি 3002, এটা আমি দিয়ে রেখেছি কিন্তু এটা তৈরি হয়েছে। ওকে, 3002। এবার মুভ এম এ অর্থাৎ এ অ্যাকুমুলেটরের যে দুটো যোগফল রয়েছে সেটা এই 3002 অর্থাৎ নিউ যে মেমোরি লোকেশন তৈরি হয়েছে সেইখানে আসবে। কিভাবে আসে দেখি, এই যে এসেছে। অলরাইট, ওকে। সো আরেকবার বলি, LXI-H 3008 একটা মেমোরি তৈরি হলো, মেমোরি লোকেশন তৈরি হলো, বা হায়ার এবং লোয়ার পেয়ার নিয়ে একটা মেমোরি অ্যাড্রেস তৈরি হলো। মুভ এ এম সেই মেমোরিতে যে ডেটা ছিল সেটা অ্যাকিউমুলেটরে রাখলো, একটা মেমোরি লোকেশনে একটা বৃদ্ধি করলো। INXH মেমোরি লোকেশনে একটা বৃদ্ধি করলো, অর্থাৎ নেক্সট ইনক্রিমেন্ট হলো, নেক্সটটাই গেল। তার মানে হলো এইচ মানে তো 3000, INXH মানে 3001। এই কথাটাই কিন্তু বোঝাতে চাচ্ছিলাম এর আগে, যে মেমোরি নতুন একটা স্লট তৈরি হলো, মানে এবার কিন্তু 3001 INXH হওয়ার ফলে এবার সেটা একটা খালি ঘর না, খালি ঘর, ওখানে তো কিছু নেই, অর্থাৎ আমরা যে ডাটাটা রেখেছি সেটা রয়েছে, অর্থাৎ আমাদের এম রয়েছে, এম এ যে জিনিসটা আছে সেই জিনিসটা। আচ্ছা, এবার এম কে বি রেজিস্টারে রাখা হলো। এখন এম এর যে ইয়েটা ছিল এটা বি রেজিস্টারে রাখা হলো। অ্যাড বি, এ এবং বি যোগ করে এতে রাখা হলো, অর্থাৎ অ্যাকিউমুলেটরে রাখা হলো। INXH এবার পজিশন তৈরি হলো, কিন্তু লোকেশন তৈরি হলো কিন্তু 3002। কারণ কি, 3001 ছিল,
এবার 3002 এই ঘরটা খালি রয়েছে। এখন মুভ এম এ অ্যাকিউমুলেটরে যেটা ছিল সেটা এই এম লোকেশনটায় তো 3003 সরি 2, সেইখানে অ্যাকিউমুলেটরের ভ্যালুটা গেল এবং প্রোগ্রামটা এক্সিকিউট হলো, অর্থাৎ হল্ট হওয়ার ফলে তো এক্সিকিউট হলো। অলরাইট, সো আমরা এখন একটু ব্যাখ্যা দেখে আসি, মানে কিভাবে ঘটনাটা ঘটে। ওকে, জিরো 4 0 2, ওকে 04 8 বিট, জিরোর জন্য 0, 4-এর মান কত 100, তাহলে 0 1 0 0, এটুকু 4-এর মান। আচ্ছা 02 0 0 0 0, ওকে 2 2 মানে 10, 0 0 1 0, অর্থাৎ 2 মানে 10, এইটুকু 2 এর জন্য, এইটুকু 0-র জন্য, এটুকু 2-র জন্য, এটুকু 0-র জন্য, এইটুকু 4 এর জন্য, এইটুকু 4 এর জন্য। ওকে, সো এবার যোগ করে দিলে কেমন হয়, যেহেতু কোনো ক্যারি নেই, ডিরেক্ট যোগ 0 1 1 0, এই পাশে 4টা 0, 1 2 3 4। অলরাইট, এটার মান কিন্তু 6, এটুকুর মান 0, সুতরাং এটার মান 0 6, অর্থাৎ এই দুটো যোগ দিলে 0 6 হয়। সুতরাং এটা সমান এটা, দুটো সমান। এই হলো কাহিনী, আশা করি বুঝতে পেরেছেন।